নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে কিন্তু আমি অন্য কোনো ব্লগ ভিডিও বা খাওয়া দাওয়া, নাচন গাজন, শপিং কোনো কিছুই না। আজকে আমি এসেছি সোনারপুরের একটি সবথেকে বড় প্রবলেম নিয়ে, সবথেকে বড় সমস্যা নিয়ে, যেটা অনেক দিন ধরেই জানি, কিন্তু চোখের সামনে সেইভাবে ঠিক ব্যাপারটা অনেক বছর পড়েনি বলেই আর কি আর বলা হয়ে ওঠেনি। তো ইদানিং এই যে 3-4 দিন টানা বৃষ্টি পড়ছে, তার মাঝখানে এই সমস্যাটা আবার আমার চোখে দেখা দিল। তাই ভাবলাম প্রত্যেকের সঙ্গে এটা শেয়ার করি। দেখুন, এটা হচ্ছে সোনারপুর স্টেশন এবং 8:42-এর লোকাল এটা। তো একটা স্টেশনে এত এত পরিমাণ ভিড় থাকে যে সেই ভিড়ের মানে লোক উঠে ট্রেনের মধ্যে একটু বসার জায়গা, দাঁড়াবার জায়গা পায় না। তার মধ্যে বেশ কয়েক বছর, এটা নতুন বলে নয়, অনেক বছর ধরে চলছে যে ক্যানিং থেকে ট্রেন ভর্তি, মানে ভিড়ের ঠাসাঠাসি গাদাগাদি ভর্তি, এমন ভর্তি যে চুল ছেঁড়াছিঁড়ি মারামারি হয় সেখান থেকে লোকগুলোকে এনে ছেড়ে দেওয়া হয় সোনারপুর স্টেশনে। এবং সেই লোকগুলো দেখো কিভাবে পাগলের মতো দৌড়ে, মানে একটা ট্রেন অর্ধেক ভর্তি থাকার পরেও এই লোকগুলো কিন্তু এখান থেকে পাগলের মতো দৌড়ে আমাদের সোনারপুর লোকালে উঠছে, মারামারি ঠাসাঠাসি করে। এখানে কিন্তু পাবলিকের কোনো দোষ নেই, কারণ পাবলিক প্রত্যেকেই কাজে যাবে, প্রত্যেকেরই সংসার আছে, প্রত্যেকেরই বাড়িতে ছেলে মেয়ে আছে। সুতরাং তারা তো চড়বেই, তাদের তো যেতেই হবে। আর লোকালটা যেহেতু দাঁড়িয়ে থাকে, একটু ফাঁকা থাকে সেই তুলনায়, তো সেহেতু সেইভাবে দৌড়ে, দেখুন কিভাবে দৌড়াচ্ছে রেল লাইন ধরে, কারণ লোকালের টাইম হয়ে গেছে, লোকালটা ছেড়ে দেবে। তো এখানে যদি বাই অ্যাক্সিডেন্টালি, এমনকি লোকালটা ছেড়েও দিয়েছে, আপনি দেখুন লোকালটা ছেড়েও দিয়েছে, তারপরেও মানুষগুলো এইভাবে দৌড়ে যাতায়াত করছে। অ্যাক্সিডেন্টাল যদি কিছু ঘটে তাহলে দায় কে নেবে? মানে এগুলো কি ঠিক করা যায় না?